আপনাকে খামার যদি লাভজনক করতে হয় তাহলে আপনার খাদ্যের খরচ কোন দিক দিয়ে 2 টাকা কমাবেন এই ব্যাপারে আপনাকে হিসাব অনেক উপাদান থাকবে পোলট্রি ফিডে, যেটা ক্যাটেল ফিডে কোনো প্রয়োজনই নেই। আবার ক্যাটেল ফিডে কিছু প্রয়োজনীয় 2-1টা উপাদান থাকবে, বেশি পরিমাণে দরকার ছিল, পোলট্রি ফিডে খুব অল্প থাকবে। মুরগির খাদ্য ব্যবহার আমি সরাসরি খামারিদেরকে এই বিষয়টাতে নিষেধ করি, কঠোরভাবে নিষেধ করি। এর অনেকগুলা কারণ আছে। প্রথমত আমাদের বুঝতে হবে যে গরু বা মহিষ এটার প্রাণীটার যে বৈশিষ্ট্য এবং তার যে খাদ্য অভ্যাস এবং খাদ্য থলি বা পাকস্থলীর যে গঠন, খাদ্যের হজম প্রক্রিয়া, এর সাথে হাঁস মুরগির খাদ্য হজম প্রক্রিয়া এবং তার প্রয়োজনীয় পুষ্টিগুণের মধ্যে অনেক তফাৎ আছে। যে কারণে ক্যাটেল ফিড যেটা বাজারে কমার্শিয়ালি বিক্রি হয় এবং পোলট্রি ফিড যে বিক্রি হয়, এই দুটার কম্পোজিশনে অনেক পরিবর্তন থাকে। অনেক উপাদান থাকবে পোলট্রি ফিডে, যেটা ক্যাটেল ফিডে কোনো প্রয়োজনই নেই। আবার ক্যাটেল ফিডে কিছু প্রয়োজনীয় 2-1টা উপাদান থাকবে, বেশি পরিমাণে দরকার ছিল, পোলট্রি ফিডে খুব অল্প থাকবে। উপরন্তু ক্যাটেল ফিডের চেয়ে পোলট্রি ফিডের প্রাইস অনেক হাই। ফলে খামারি একদিকে যেমন পোলট্রি ফিডের খাদ্য ক্যাটেল ফিডে ব্যবহার করে গরুর জন্য ব্যবহার করে তার খরচ বাড়াচ্ছে, আর একদিকে তেমন গরুর জন্য যে পুষ্টিগুলো যথাযথ দরকার ছিল সেগুলো হয়তো অনেক সময় কম পাচ্ছে, যেগুলো প্রয়োজন ছিল না এমন কোনো পুষ্টি ওখানে যাচ্ছে। আর আগে যখন আমাদের এই ফিড গুলাতে অনেক আগে সেটা আমাদের আপনার অ্যানিমাল সোর্স থেকে কিছু প্রোটিন ইউজ হতো, তখন তো আমরা আরো কঠোরভাবে না করতাম, কারণ অ্যানিমাল সোর্সের প্রোটিনে বাইরের থেকে আসলে সেই প্রোটিনে যদি এমন কোনো কিছু থাকে যেটা হয়তো আমার ওই ক্যাটেলের জন্য, ওই গরুর জন্য ক্ষতিকর হয়, এই জন্য আমরা আরো না করতাম। তবে ভালো খবর হচ্ছে এটাই যে এখন ওই ধরনের প্রোটিন ব্যবহার হয় না, এখন মূলত ফিশ প্রোটিন বা ফিশ মিল থেকে আমাদের প্রোটিনগুলো হচ্ছে, এবং এর বাইরে কিছু ভেজিটেবল প্রোটিন ইউজ হয়। কিন্তু যতই নিরাপদ হোক না কেন, আপনি খরচ বাড়াবেন কেন? আপনাকে খামার যদি লাভজনক করতে হয় তাহলে আপনার খাদ্যের খরচ কোন দিক দিয়ে 2 টাকা কমাবেন এই ব্যাপারে আপনাকে হিসাব করতে হবে। এমনকি একটা গরুকে যতটুকু খাবার দেওয়া দরকার, সারা দিনে দানাদার খাবার দেওয়া দরকার 5 কেজি, আপনি যদি 5.5 কেজি দেন ওটাই আপনার অপচয়। আপনাকে একদম ঠিক পরিমাণ হিসাব করে তার বডি ওয়েট অনুযায়ী কতটুকু দেবেন। একটা গাভীর দুধ উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে কতটুকু দুধ উৎপাদন হচ্ছে, কোন স্টেজে আছে গাভীটা, সেই আলোকে কতটুকু ফিড হবে, আপনাকে ঠিক ওই হিসাব করেই দিতে হবে। কম দিলেও যেমন ক্ষতি, অতিরিক্ত দেওয়াটাও ক্ষতি। কিন্তু আমাদের অনেক খামারি এই বিষয়টা বিবেচনা করে না, বিধায় তারা হয়তো দিন শেষে বলে যে আমার খামারটা অত লাভজনক হচ্ছে না। ধন্যবাদ।